الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সাহেবের গাঁও গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট অত্র গ্রামের স্বনামধন্য ইমাম ও খতিব, সামনে বসা আমার ইসলাম প্রিয় তৌহিদি জনতা, বিশেষ করে আজিজ সালাও ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মাহবুবেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আলহামদুলিল্লাহ ওইসে না একটু জোরে হইতে আলহামদুলিল্লাহ তো যাই হোক, অল্প সময়, অত্যন্ত অল্প আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার বান্দীদের দোয়া কবুল করে থাকেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের
অত্যন্ত প্রসিদ্ধ কানা সূরা তিলাওয়াত করেছিল। এই সূরাটার নাম সূরাতুল আসর। এটা সাধারণত আমাদের এখানে প্রত্যেকটা মুসলমান এই সূরার অধিকাংশ মুসলমানের অন্তরের ভিতরে এই সূরা আছে। সূরাটা অত্যন্ত ছোট্ট ক্ষুদ্র, কিন্তু এটার বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক। এই বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক। সূরাতুল আসরের বিষয়বস্তু সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের কাছে পবিত্র কালামুল্লাহ শরীফ পুরাটা যদি নাও দিতেন আর সূরাতুল আসর যদি আমাদের জন্য হইতো, তাহলে আমাদের জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। এজন্য এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শপথ নিয়ে বলতেছেন, কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সময়ের কসম, জামানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তো দুনিয়াতে সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন এই কথা যে 4 শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আল্লাহ তাআলার কথার গুরুত্ব এমনিই বেশি। আর এখানে এই সূরার ভিতরে যে বিষয়বস্তু আছে, এই বিষয়বস্তুটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ নিয়ে বলতেছেন যে জামানার কসম, সময়ের কসম, যে দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এই জন্য সময়ের কসম, সময়ের শপথ নিলেন কেন? আপনার আমার দুনিয়ার হায়াতে জিন্দেগি, যে জীবন, এই জীবনটা আখিরাতের মোকাবেলায়, পরকালের মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই কথা বুঝাইতে চাইতেছেন, দুনিয়াতে যে আমাদের জীবন, পার্থিব জীবন যেটা, এটা শুধুমাত্র একটা জীবন এইরকম না, শুধুমাত্র যে সময় কাটানো, সময় অতিবাহিত করা, এই জন্য না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বুঝাইতে চাইতেছেন যে সময়ের কসম, অর্থাৎ আমাদের জীবনের শপথ, তোমাদের এই পার্থিব জগৎটা, দুনিয়ার জগৎ জীবনটা তোমাদের জন্য আখিরাতের মোকাবেলায়, আখিরাতের জন্য বড় গুরুত্বপূর্ণ, বড় মহা মূল্যবান। তো এই আয়াতের, এই সূরাতুল আসরের আসর যে সময়টা, এই শব্দটা বুঝতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন এইভাবে যে আমাদের যে জীবনটা আছে, হায়াতে জিন্দেগি আছে,
এই জীবনটা হইল কি একটা বরফের টুকরার মতো, আইসের টুকরার মতো। আমরা বরফ চিনি, তো এই বরফের টুকরার মতো যে কিছুদিন আগেই মার্কেটে বরফ বেচা কিনা হইত, আজকে যে জায়গায় মাহফিল হইতেছে এই মাহফিলের পাশেই বরফ বেচা কিনা হইত। তো একজন বরফ বিক্রেতা, আইস বিক্রেতা সকালবেলা এই বরফটা কিনে আনে বাজার থেকে। বাজার থেকে কেনার পরে বিকাল অবধি যদি এই বরফটা বিক্রি করতে পারে, তাহলে ওই বরফ বিক্রেতার, আইস বিক্রেতার তার যে মূলধন আছে মূলধন সহ মুনাফা হয়। আর যদি সময়ের সাথে সাথে যদি সঠিক সময়ে এই বরফ আইস বিক্রি করতে না পারে, তাইলে তার মূলধন চলে যাবে নোকসানের ভিতরে, লসের ভিতরে পড়ে যাবে। অর্থাৎ সময় যত চলে যায় এই বরফটা, এই আইসটা আস্তে আস্তে গলে যায় এবং নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হায়াতে জিন্দেগি দিয়েছেন, জীবন দিয়েছেন, এই জীবনটা বরফের টুকরার মতো, আইসের টুকরার মতো। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করি, তাইলে জীবন একদিন শেষ হবে। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিপরীতে আমাদের জীবন চলাফেরা হয়, তাইলে এই জীবনটাও একদিন শেষ হবে। এই জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ ফরমান, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উম্মতেরা, তোমাদের সামনে, তোমাদের কাছে মহামূল্যবান কিছু সম্পদ আছে। সেই সম্পদের প্রথম সম্পদের নাম, সেটার নাম হইল আমাদের হায়াতে জিন্দেগি। তোমরা এই কথা মনে করো, তোমাদের হায়াতে জিন্দেগিতে জীবন, এই জীবনটা মৃত্যু আসার পূর্বে, মৌত আসার আগে আগে এই হায়াতে জিন্দেগিকে মহামূল্যবান সম্পদ মনে করো। 2 নম্বর, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছিলেন, অথবা ও যুবক, আল্লাহ প্রদত্ত যে যৌবন, এই যৌবনটাকে আপনি মহামূল্যবান সম্পদ মনে করুন। কারণ হায়াত একদিন শেষ হবে, মৌত একদিন আসবে, যৌবন একদিন শেষ হবে, বার্ধক্য আসবে। ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা জিনিস হায়াত, মৌত, মৃত্যু আসার পূর্বে জীবনকে, হায়াতে জিন্দেগিকে মহামূল্যবান সম্পদ মনে করো। 2 নম্বর, যৌবনকে তোমরা মহামূল্যবান সম্পদ মনে করো। সুস্থতা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মহামূল্যবান সম্পদ মনে করো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন দিছেন, হায়াত দিছেন। এই জীবনটা যদি আমি এমনি শুধু আমি জীবন আমি পরিচালনা করি, তাইলেও আমার একদিন মরা লাগবে। একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জান কবজ করে নেবেন।
আর আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমার জীবন পরিচালিত করতে পারি, তাহলে আমার এক জীবন একদিন শেষ হবে। তো এই জন্য এই সময়টা যে আমাদের যে জীবনটা, এই জীবনটা অবহেলায় অবসরে বেহুদা সময় কাটাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। এই জন্য এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ নিয়ে যে কথা বলতেছেন, আমাদের জীবনটা, আমাদের হায়াতে জিন্দেগিটা আখিরাতের মোকাবেলায়, আখিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি। এখানে যদি আমি কিছু কামাই করে যেতে পারি, এখানে যদি আমি আমল বানায় যেতে পারি, এখানে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে ওই পরকালে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে অপরন্ত নিয়ামত রাখছেন সেইটা উপভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। এই জন্য এই সমস্ত যে সমস্ত মাহফিলগুলা হয়, সাধারণত এই মাহফিলগুলা সাধারণত এলাকার নওজোয়ান যারা আছে, যুবক যারা আছে, তাদের তত্ত্বাবধানে এবং তাদের অক্লান্ত পরিশ্রমে এই সমস্ত মাহফিলগুলা হয়। আমার বক্তব্য হইল কি, যুবকরা যদি ইসলামের দিকে ধাবিত হয়, যুবকরা যদি ইসলামের দিকে ধাবিত হয়, তাইলে আল্লাহ তাআলার হুকুম ইসলামের বহুত বড় লাভ হবে। এই জন্য যারা এই যুবকরা এই সমস্ত ওয়াজ মাহফিলের আয়োজন করতেছে, আপনাদের কাছে আমাদের অনুরোধ, করজোড়ে অনুরোধ, শুধুমাত্র মাহফিলের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। মাহফিল করলাম, আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায়, বিষয়টা এরকম না। এই যৌবন কালটা, নওজওয়ানের বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দামি। দুনিয়ার বিভিন্ন সংগঠনের নওজওয়ানদেরকে চায়, যুবক বয়সের যুবক যারা আছে তাদেরকে চায়। আল্লাহ রাব্বুল আলামিনও চান যুবকরা যে নওজওয়ান বয়সে, যৌবন বয়সে যেন আল্লাহ তাআলার হুকুমগুলা পুরোপুরি ভাবে তাদের জিন্দেগিতে আনতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নওজওয়ানদের ব্যাপারে, যারা যৌবন বয়সে, নওজওয়ান বয়সে আল্লাহ তাআলার হুকুম মানব, ওই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করবে। তো বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিতেছেন যে আমাদের সামনে এমন একটা কঠিন একটা মুসিবতের সময় আসতেছে। প্রত্যেকটা মানুষ, বনি আদম সন্তান, ওই সময়টা ফেস করা লাগবে। ওই সময়টার জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষমান। হাশরের ময়দানে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রত্যেকটা মানুষ তার জীবনের ওয়ানুমরি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবন কিভাবে অতিবাহিত করেছো, যৌবন কোন পথে ব্যয় করেছো। ওই দিন হাশরের ময়দানে যারা নওজওয়ান যৌবন কালে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তাদের জীবন পরিচালিত করছে, যেদিন কঠিন মুসিবতের সময় সূর্য অর্ধবিগত উপরে থাকবে, সমস্ত হাশরবাসী পেরেশানির ভিতরে থাকবে। সূর্যের উত্তাপ দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি থাকবে। মানুষ পেরেশান অবস্থায় থাকবে,
তাদের অবস্থায়, মানুষের অবস্থা এমন হবে, পিপাসায় তৃষ্ণায় কাতর হয়ে যাবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে নওজোয়ান বয়সে, যুবক বয়সে যারা আল্লাহর হুকুম মানবে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে, যেই দিন কোনো ছায়া থাকবে না, সমস্ত জমিন গুলাত তামায় পরিণত হয়ে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা যৌবন বয়সে, যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে, যেদিন কোন আরশে আযীমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আযীমের ছায়ার নিচে জায়গা দিবেন। এই জন্য যুবক ভাইরা, আজকে আমাদের বিভিন্ন সময়, বিভিন্ন জায়গা, বিভিন্ন খারাপ পরিবেশে আমাদের সময়টা নষ্ট হইতেছে। উলামায়ে কেরাম তোমাদেরকে বুঝাইতেছেন আখিরাতমুখী হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করার জন্য বুঝাইতেছেন। আর আমাদের এই যুবকদেরকে নষ্ট করার জন্য, যুবকদেরকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ফিতনা, বিভিন্ন ধরনের গুনাহের কাজগুলো আবিষ্কার হইতেছে। আর আমাদের এই তরুণরা আসক্ত হয়ে এই সমস্ত কাজে লিপ্ত হইতেছে। এই জন্য এলাকার যুবক যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ, করজোড়ে অনুরোধ যে আজকে আপনার এই যৌবনটাকে অন্য পথে, ভিন্ন পথে পরিচালিত না করি, যেই পথে পরিচালিত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেই পথে আমার এই যৌবন বয়সটা, যৌবন নওজওয়ানিটা পরিচালনা করা। তো যাই হোক, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বুঝাইতে চাইছেন যে তোমাদের সময়, তোমাদের জীবনের কসম, তোমরা এই চারটা জিনিসকে গনিমত মনে করো। হাদিস শরীফের ভিতরে যে চারটা জিনিসের আলোচনা করা হইতেছে, একটা হইল মৃত্যু আসার পূর্বে আমাদের জীবনকে গনিমত মনে করা। আর যৌবন বয়সে যারা যুবকরা আছে মোবাইলের নেশায়, বিভিন্ন নেশায় আসক্ত, আজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য, যুবকদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য আবিষ্কার হয়েছে। আর আমাদের কলিজার টুকরা যুবকরা, আমাদের সন্তানেরা এই সমস্ত জিনিসে আসক্ত হইতেছে। বিশেষ করে আজকে এই যে মোবাইল, এই মোবাইলের মাধ্যমে যুবকরা বিভিন্ন জুয়ার মধ্যে লিপ্ত হইতেছে। বিভিন্ন মোবাইলের মাধ্যমে বিভিন্ন জুয়া পরিচালিত হইতেছে। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের এই যৌবন বয়সটাকে কাজে লাগানো। আমি আপনাদের সামনে অল্প সময় যে এই যে সূরাতুল আসর, এই আসরের মানে আমাদের সময়ের কসম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জীবনের কসম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, হকের দাওয়াত দিবে আর সবর এখতিয়ার করবে, সবর অবলম্বন করবে, এই চার শ্রেণীর লোক ব্যতীত বাকি সমস্ত মানুষগুলা, সমস্ত ইনসান জাতি ক্ষতিগ্রস্ত। লাগে আজকের যে মাহফিলকে আমরা এলাকার যারা, বিশেষ করে সাহেবের গাঁর নওজোয়ান যুবক যারা আছে, এই মাহফিলকে আমরা গুরুত্ব দেই এবং এই মাহফিলে সময় অতিবাহিত করি। হইতে পারে এই মাহফিলের কোন উলামায়ে কেরামের বয়ানের দ্বারা আমার জীবন পাল্টে যেতে পারে, আমি আখিরাতমুখী হয়ে যেতে পারি।
আমি গুনাহের যে কাজ আছে ওই গুনাহের কাজ থেকে আমি ফিরে আসতে পারি। এই জন্য যুবকদের কাছে আমাদের আবেদন নিবেদন এই কথা যে আপনারা আল্লাহমুখী হন, গুনাহের কাজ থেকে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার কোন জিনিসের থেকে এত মহিয়ান, এত করিম রব, এত দয়ালু রব কে কোন জিনিস থেকে তোমাকে বিমুখ রাখলো? দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার বিভিন্ন বিষয়ে তোমাকে এত করিম রব থেকে, এত মহিমান্বিত রব থেকে, যেই রব, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব্বুল আলামিনের কাছে আবার একদিন ফিরে যেতে হবে, ওই রব থেকে, করিম রব থেকে কোন জিনিসে তোমাকে, কোনটার মহব্বতে, কোন কারণে তুমি আল্লাহ থেকে, আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দুনিয়ার বিভিন্ন বিষয়, দুনিয়ার বিভিন্ন জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতে করে বলেন, আয় ফিরাও তোমরা গুনাহের কাজ থেকে, গুনাহের কাজ থেকে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে, আল্লাহ তাআলার হুকুমের ভিতরে আসো। দুনিয়া থেকে একদিন আপনি চলে যাব, একদিন আমি চলে যাব। চলে যাবার পর ফিরে আসার আর কোনো সুযোগ নাই। কবরের জগতে যদি 1000 বছর আমার 1000 বছর অতিবাহিত করা লাগবে আজকে থেকে। এখন যদি আমার মওত হয়ে যায়, কবে কিয়ামত হবে, কবে কিয়ামত হবে, কবর থেকে কবে উঠবো তার কোনো সীমারেখা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্কবাণী জানায় দেন, আল্লাহ তাআলার নাফরমানি থেকে যেন আমরা দূরে সরে থাকি। আমি যদি ছোট্ট একটা গুনাহ আমার দ্বারা হয়ে যায়, গুনাহের কাজ করি, সেইটারও প্রতিদান, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে কিয়ামতের দিন প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা পরিমাণ যদি আমার দ্বারা নেক কাজ সংগঠিত হয়, যারা অনুপরমাণু পরিমাণ যদি নেক কাজ করি আমি, তাইলে সেইটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় লিপিবদ্ধ করতেছেন এবং আমাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটা আমাকে দেখানো হবে। আর ছোট থেকে ছোট গুনাহ যদি আমি করি, ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর আমার দ্বারা যদি ছোট থেকে ছোট গুনাহ সংগঠিত হয়ে যায়, একেবারে ক্ষুদ্র থেকে যারা পরিমাণ, অনুপরমাণু পরিমাণ যদি গুনাহ হয়, সেইটাও এমন একদিন আমাদের সামনে আসতেছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেশ করবেন, আমাদেরকে দেখাবেন, ও বান্দা দুনিয়ার জীবনে
তুই ছোট গুনাহ করেছিলে, বড় গুনাহ করেছিলে, ওই দেখ তোর আমলনামা, তোর আমলনামা তোর সামনে পেশ করা হবে। আপনার আমার আমলনামা আমাদের সামনে পেশ করবেন, এবং এই কথা প্রত্যেকটা মানুষ এই কথা বলবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة। সেই দিন লোকেরা বলবে, যেই দিন মানুষের সামনে তাদের আমলনামাগুলা পেশ করা হবে, তাদের আমলনামাগুলা তাদের সামনে আনয়ন করা হবে এবং তাদেরকে দেখানো হবে, এবং তারা এই সমস্ত আমলনামাগুলা আমরা যখন দেখব, অন্যরা যখন দেখবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তারা এই কথা বলবে, হায় হায় আফসোস, এই কেমন আমলনামা দেওয়া হলো আমাদের সামনে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। আমাদের আমলনামার ভিতরে এমন কোন ছোট জিনিস বাদ পড়ে নাই, এমন কোন বড় জিনিসও বাদ পড়ে নাই, সবকিছু আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয়ে গেছে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কিছু বাদ পড়ে নাই। এই জন্য মায়েরা আমার, আমরা গুনাহ ছাড়ি, গুনাহের কাজ ছাড়ি, গুনাহের নেকির দিকে দাবি, কারণ আমি দুনিয়াতে যা কিছু করতেছি সব কিছু আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হইতেছে, সব কিছু রেকর্ড হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হায় হায়, আমার সামনে যখন আমলনামাগুলা আনা হবে, ঘোষক ঘোষণা দিবে, বলা হবে এই কথা, তোমার আমলনামা তুমি পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা যখন আমার সামনে পেশ করা হবে, আমাকে বলা হবে তোমার কিতাব তুমি পড়ো। আমার কিতাব আমি নিজেই পড়া লাগবে, নিজেই পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতা আশা কিয়ামতের দিন আমাদেরকে দিবেন। আমলনামার ভিতরে দেখা যাবে সব কিছু, যে আমলটা আমি রাতের আধারে, রাতের অন্ধকারে, নির্জনে, কোনো মানুষ দেখে নাই, কোনো মানুষ শুনে নাই, কোনো জীব জন্তু শুনে নাই, আমি রাতের অন্ধকারে আল্লাহ তাআলার নাফরমানি করেছি, গুনাহের কাজে লিপ্ত ছিলাম, আর কেউ দেখে নাই, আমি ছাড়া কেউ সাক্ষী নাই। কিন্তু যখন দেখবে মানুষ এই কথা, যে এই গুনাহটা আমি অন্ধকারে, রাতের গভীর অন্ধকারে, জঙ্গলের ভিতরে, যেখানে কাক পক্ষীও টের পায় নাই, ওই জায়গায় গুনাহ করেছি, সেই গুনাহটাও আমার আমলনামার ভিতরে আসছে। এই জন্য ভাই, আমরা এই সমস্ত, আমরা যে কত যে গুনাহ করতেছি, কত যে নাফরমানি করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের, এই সমস্ত জিনিস থেকে ফিরে আসার জন্য, গুনাহের কাজ ছাড়ার জন্য, গুনাহ আল্লাহ তাআলার নাফরমানি ছাড়ার জন্য এই সমস্ত মাহফিলগুলার উদ্দেশ্য হইল কি, মানুষ এই সমস্ত জিনিস, এই ওয়াজ নসিহতগুলা উলামায়ে কেরামের কাছ থেকে, জবান থেকে শুনবে, শুনে বাস্তব জীবনে আমল করবে। এর লাগে এলাকার যারা আছি, আমরা মাইকে যারা আছি, বাড়ি ঘরে যারা আছি, অবস্থান করতেছি, ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে উলামায়ে কেরাম আসবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা চেষ্টা করি এই সমস্ত মাহফিলে আমরা সময় অতিবাহিত করি। হইতে পারে আমার জন্য এইটা
আমার জীবন পাল্টে দেওয়ার দিতে পারে একটা বয়ানের মাধ্যমে, একজন আলিমের কথার মাধ্যমে আমার জীবন হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য এই সমস্ত মাহফিলে ঘন ঘন বেশি বেশি যাওয়া দরকার, উলামায়ে কেরামের সহবত বেশি বেশি যাওয়া দরকার। এর লাগে আমরা চেষ্টা করি সাহেবের গাঁও বিশেষ করে নজওয়ান যারা আছে, আমরা কাজ থেকে সারা 12টা মাসই তো আমরা দুনিয়াবি কাজ করি। আজকের একটা দিন অন্তত পক্ষে কাজকে একটু দুনিয়াবি কাজকে একটু সংক্ষিপ্ত করি, করে এই সমস্ত মাহফিলে আমরা অংশগ্রহণ করি। অংশগ্রহণ করলে মাহফিলেরও সৌন্দর্য হবে, আমারও ফায়দা হবে। এই জন্য সাহেবের গাঁওর যুবকদেরকে, নজওয়ানদেরকে মোবারকবাদ জানাই। তারা যে এই সমস্ত মাহফিলে ব্যবস্থা করেছেন, উলামায়ে কেরামের কাছ থেকে এলাকার মানুষ কথাগুলো শুনবেন। আমি অল্প সময় আপনাদের সামনে এলাকার মানুষ হিসেবে কিছু সময় কথা বলছি। চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে অল্প টুটাফাটা কিছু কথা বলছে এই সমস্ত জিনিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।